আজকে আবার গেছিলাম সেই বন্যায় কবলিত নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এদের একটু মোলাকাতের জন্য, দোয়া নেওয়ার জন্য। মানুষের ঘরের পানি এখনো যায় নাই, অনেক কষ্টে তারা জীবন যাপন করতেছেন। আল্লাহ তাদেরকে কুদরতের দ্বারা শান্তির জীবন দান করুন। যাদের বাড়ি ঘর শেষ হয়ে গেছে, আল্লাহ তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, বিপদে পড়লে মানুষ আগায় যাবে, কিন্তু আজ মানুষ বিপদ দেখলে দূরে সরে যায়। চিন্তা করে আমি দুইজনে কিলাকিলি করে একটারে মাটিতে বেউস করে ফেলছে, ধরতে যায় না, আর একজনে ভিডিও করে লাইভ দেয়, ধরতে যায় না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমার কথাগুলো আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের নাম নিচে হবে না উপরে? আমারটার কথা বলছি, সবার কথা বলছি। দ্বিতীয়, কোরআন হাদিসের কথা বলার জন্য কোনো অনুমতির প্রয়োজন? অনুমতি কে দিছেন? আল্লাহ দিয়ে দিছেন। নতুন করে যেন শুনি না অনুমতি পাই নাই, কোনো অনুমতি চাবেনই না, খবরদার। এগুলো কেন হয় জানেন? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত, পরে নেমু। কার হাতে? পাবে আইসা। শিয়ালের হাতে মুরগি রাখলে যেমন দশা হয়, সুদখোর, ঘুষখোর, বেনামাজির, চরিত্রহীনের কাছে ধর্মের চাবি রাখলে তেমনটাই হয়। আমি কোরআনে হাকিম থেকে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে আমি একটি হাদিস পড়েছি। আপনারা যদি ধৈর্যের সাথে বসেন, দোয়া করেন, তাহলে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যদিও কষ্ট করে আসি, সেই নোয়াখালীর থেকে আসরের সময় রওনা হয়েছে, সারাদিন রোদ্রে, শুধু রাস্তায় নামাজটা পড়লাম, ডাইরেক্ট এসে গেলাম, খানা দানার চিন্তা করি নাই, কথা বলে আবার চলে যাব। আল্লাহ মাহফিল কবুল করেন।